আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটা অ্যান্ড্রয়েড ফোনকে ব্যবহার করার জন্য সেই ফোনে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ফোনে যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। এরকম অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। আমি মোবাইল স্ক্রিনে আরো বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ওকে, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে জিমেল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনার ফোনে যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে আপনাদের জিমেল অ্যাপটা ওপেন করার পরে এরকম একটি পেজ ওপেন হবে এবং উপরের দিকে এই প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার ফোনে যে কয়েকটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে সেগুলো এখানে থাকবে। এখন আপনাদের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নিচের দিকে দেখতে পারবেন অ্যাড আদার অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নতুন আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনাদের ফোনের যে লকটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট বা পিন যেটা রয়েছে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে। তো আমরা এখন একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর উপরে যে অপশনটি রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে আপনাদের ফার্স্ট নেম এবং নিচে শিওর নেম এখানে দিয়ে দিবেন, আপনাদের ইচ্ছা মতো দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর নেক্সটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে আপনাদের উপরের দিকে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, মানে জন্ম তারিখ। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। তারপরে মান্থ এখান থেকে সিলেক্ট করব, তারপর ইয়ার এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন জেন্ডার। তো আপনি এখান থেকে এই অ্যারো আইকন রয়েছে ছোট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল এখান থেকে দিয়ে দেবেন। তারপর নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে। এখানে আপনাদের ইউজার নেমটা দিতে হবে, আপনার জিমেইলটা যে নামে থাকবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে শুধুমাত্র আমার নামটা দিয়েছি, দেখতে পাচ্ছেন দিস ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, মানে এই নামটা আগে কেউ নিয়ে নিয়েছে, এই নামে আরো জিমেল রয়েছে, তার জন্য আমার এই নামটা দিয়ে ইমেল হচ্ছে না। তো আমি কি করব, এর সাথে কিছু সংখ্যা যোগ করে দেখব যে আমার এটা নেয় কিনা। তো আমি কিছু সংখ্যা দিয়ে দিয়েছি, তারপর নেক্সটে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে। তারপরে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে আপনি ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, মানে এখানে আপনি ছোট হাতের বড় হাতের অক্ষর দিবেন বা কিছু সিম্বল দেবেন বা কিছু সংখ্যা দিয়ে আপনি সুন্দর একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে চাইলে পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতে পারেন, আর যদি না সেভ করতে চান তাহলে নেভার অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সুন্দর একটি জিমেইল তৈরি হয়ে গিয়েছে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা কিছু প্রাইভেসি দিয়ে রাখছে, আপনারা এটা চাইলে বলতে পারেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে নিচে দেখতে পারবেন একটি টিক মার্ক দেওয়ার বক্স রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আই এগ্রি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার কাজ শেষ, আপনার জিমেইল খোলার সম্পূর্ণ প্রসেস শেষ। এটা এখন আপনার ফোনে নিজে থেকেই লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস আমার এখানে কিছুক্ষণ লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজে আমার নিয়ে আসছে। এখন দেখতে পাচ্ছেন উপরের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার সেই জিমেইল অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সঙ্গে থাকবেন।